হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো পূজা রান্নাঘর অ্যান্ড লাইফস্টাইলে তোমাদের আবার একবার স্বাগতম। তো আজকে আমি টমেটো দিয়ে আর ডিম দিয়ে একটা ভুজিয়া রেসিপি বানাবো, কিন্তু খেতে অসাধারণ টেস্ট হয়। মাছ মাংস না থাকলে তো এরকম রেসিপি তোমরা বাড়িতে বানাতে পারবে, একদম রুটি পরোটা সব কিছুর সঙ্গেই ভালো লাগবে। তো চলো, একদম সামান্য উপকরণ দিয়ে সহজভাবে একদম টেস্টি, খুব টেস্টি। তো কিভাবে বানাই দেখতে থাকো, চলো। তো মূল উপকরণ হচ্ছে আমার এই যে পাকা টমেটো। এটা আমি পাতলা পাতলা করে ছোট করে কেটে নিয়েছি, এটা ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর লাগবে রসুন কুচি, পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলো এভাবে আমি কেটে নিয়েছি। আর একটু কাঁচা লঙ্কা কুচি, আর একটু ধনেপাতা, আর লাগবে ডিম, মশলা, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এগুলো দিয়েই বানাবো। তো চলো। রসুন কিন্তু বেটে দিলে সেই টেস্টটা হবে না, তো সেই জন্য আমি এইভাবে কুচি কুচি করে নিয়েছি ছোট ছোট করে। এই যে এটাই টেস্টটা অনেক বেশি হবে। কড়াই বসিয়েছি, কড়াইতে হালকা জল ছিল, দেখতেই পাচ্ছ যে এই যে গরম হয়ে গেছে কড়াই, তার জন্য জলটা টেনে নিচ্ছে। তো তার মানে এবার আমি এই টমেটোগুলো দিয়ে দেবো। আমি কিন্তু জল দেব না, এই টমেটোর থেকেই জল বেরোবে, সেইটার থেকেই ভালোভাবে সিদ্ধ হবে। প্রথমে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণ দিলে এবার টমেটোর থেকে যে জলটা আছে ওটা বেরিয়ে যাবে, সিদ্ধ হবে ভালো করে। এবার পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিচ্ছি। এটা যতক্ষণ ভালোভাবে সিদ্ধ না হয় ততক্ষণ এভাবে একটু ঢাকা দিয়ে রাখতে হবে। এবার পেঁয়াজ কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি এগুলোও দিয়ে দেবো একবারে। এটা ভালোভাবে সিদ্ধ হবে। গ্যাসটা অবশ্যই একটু কমিয়ে রাখবে, তাহলে জল বেরিয়ে ভালোভাবে সিদ্ধ হবে। এবার 5 মিনিট 10 মিনিট এভাবে ভালো করে ঢেকে রাখতে হবে। এইভাবে ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকনা খুলে নিয়েছি। এই দেখো জল কিন্তু বেরিয়েছে আমার, এই জলটাই আমার সিদ্ধ হবে। এভাবে একটু ভালো করে ঘেটে নিতে হবে, তারপরে নামিয়ে আমি ফোড়ন দেব। ভালো করে একটু সিদ্ধ করে নিতে হবে, এভাবে ঘাটতে হবে, তাহলে টমেটোগুলো গলে যাবে। এবার দেখতে পাচ্ছ যে আমার সিদ্ধ কিন্তু ভালোভাবে হয়ে গেছে। এই যে এবার আমি নামিয়ে তারপরে ফোড়ন দেব। তো কড়াই থেকে আমি নামিয়ে নিয়েছি। এই যে এবার আমি কড়াইতে আবার তেল বসিয়েছি। তেলটা গরম হলে এখানে দুটো পোলট্রির ডিম নিয়েছি আমি। ডিম দুটো ভালো করে ভুজিয়ার মতো ভেজে নেব কড়াইতে দিয়ে। তো তেল তো আমার প্রায় গরম হয়ে গেছে। এবার আমি এই ডিমগুলো একটু ভেজে নেব ভুজিয়ার মতো করে। এভাবে ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে পুরো যাতে ভেঙে যায় ডিমগুলো, সেইভাবে আমি ভেজে নেব। কুচি কুচি টাইপের হবে ডিমগুলো একদম। এই যে ডিমটা আমার ভালোভাবে ভাজা হয়ে যাচ্ছে। ভালোভাবে একটু ভেজে নিই। ডিমের মধ্যে একটু সামান্য লবণ দিয়ে দেবো, যেহেতু আমার টমেটোতে লবণ দেওয়া আছে তার জন্য আমার বেশি দেওয়ার দরকার নেই, অল্প দিয়ে এভাবে ভেজে নিচ্ছি। দেখো ডিমগুলো কত সুন্দর ভাজা হয়েছে, তেল ছেড়ে দিয়েছে ডিমের থেকে। এবার আমি যে টমেটো সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এই যে এভাবে ভালো করে ভুজিয়া টাইপের ভাজা ভাজা করে নেব। এবার এই ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। একটুখানি ঝাল লঙ্কার গুঁড়ো সামান্য,
বাকি যে ধনে পাতাগুলো কুচি ছিল সে পাতাগুলো আমি দিয়ে দিচ্ছি। ভালো সেন্ট হবে আর টেস্টটা অনেক বেশি হবে। জলটা কিন্তু আমার প্রায় টেনে গেছে, বেশ মাখো মাখো হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। এবার একটু সামান্য জিরের গুঁড়ো দিয়ে দেব, এই যে, আর একটু সানরাইসের গরম মশলার গুঁড়ো শাহি, সেটা একটু সামান্য দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে আবার একটু ভাজা ভাজা করে নেব। তো মশলা কিন্তু সব আমার দেওয়া হয়ে গেছে। যা দারুণ সেন্ট বেরিয়েছে কি বলবো বন্ধুরা, তোমরা যদি বাড়িতে ট্রাই করো তাহলেই বুঝতে পারবে যে এত টেস্টি আর এত দারুণ সেন্ট বেরিয়েছে। এটা রুটি, পরোটা, ভাত সব কিছুর সঙ্গেই ভালো লাগবে। তো দেখো প্রায় কিন্তু আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। বেশ মাখো মাখো হয়েছে। টমেটো দিয়ে ডিমের ভুজিয়া দেখো একদম সহজভাবে কিন্তু আমি বানিয়ে দেখিয়েছি। তো রেসিপি তো আমি নামিয়ে নিয়েছি। এই যে দেখো, দেখো কত সুন্দর হয়েছে। দেখে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে। দেখো পুরো রেসিপি আমার কমপ্লিট। এই হচ্ছে আমার রেসিপি। দেখেছো বেশ মাখো মাখো একটা ব্যাপার আছে। তো ফ্রেন্ডস, আমার টমেটো দিয়ে ডিমের ভুজিয়া রেসিপি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে রেসিপিটা তাহলে লাইক, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, আর প্রতিবারের মতো আমাকে একটু সাপোর্ট করে দিও। তো পরে আবার নতুন কিছু নিয়ে আমি আসবো। টাটা।